আমি মর্নিং ওয়াক করার পরে সাধারণত হেলদি ব্রেকফাস্টই খাই। তাই ভাবলাম আজ আর একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে উপমা মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বানাতে হয় সেটা জানাবো। আজ আমি দুজনের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি, তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যেরকম সেই রেশিও অনুযায়ী কোয়ান্টিটিটা নেবেন। এর জন্য যে যে কাঁচা সবজিগুলো লাগবে তা হলো একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, কিছুটা কারি পাতা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো। সঙ্গে একটা ছোট্ট পাত্রে ফোড়নের জন্য কালো সর্ষে আর 3টি শুকনো লঙ্কা নিয়ে নিতে হবে। তার সঙ্গে 3 টেবিল স্পুন কাঁচা বাদাম একটা পাত্রে রেখে দিলাম। মেন যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হলো রাবা বা সুজি। এর আবার 2 রকম সাইজে মার্কেটে পাওয়া যায়, একটা মোটা দানা আর একটা সরু দানা। আমি অবশ্য মোটা দানার রাবা বা সুজিটা 2 কাপ নিয়েছি। এবার সঙ্গে একটা বড় পাত্রে পরিমাণ মতো জল ঢেলে রেখে দিলাম, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো ডুমো ডুমো করে কাটতে হবে, বাট পেঁয়াজটা ডুমো করে কাটলে চলবে না। এক্ষেত্রে পেঁয়াজটাকে আমাদের লম্বা করেই কাটতে হবে। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে তার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম হওয়ার জন্য। কড়াইটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দিলাম। তারপরে গরম তেলের মধ্যে আমরা যে কাঁচা বাদামটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার বাদামটা দিয়ে একটু নাড়তে থাকবো খুন্তি দিয়ে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হতে হবে এই অবস্থায়। যখন নাড়তে নাড়তে দেখবো একটু লাল আর কালচে কালার হয়ে আসছে, তখন বাদামটাকে কড়াই থেকে আমরা তুলে নেব। দেখবেন এটা যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে খেতে ভীষণ তেতো লাগবে। এরপরে ওই বাদাম ভাজা তেলের মধ্যে আমরা ফোড়নটা দেব। প্রথমে সর্ষেটাকে দেব, তারপরে যে 3টে শুকনো লঙ্কা আমরা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ছিঁড়ে তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না ওই লঙ্কাগুলো একটু কালচে টাইপ হয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। যখন দেখব কালচে হয়ে এসছে তখন আমরা যে কারি পাতাটা রেখেছিলাম সেই কারি পাতাটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটু চটপট করে আওয়াজ হচ্ছে আর ফুটছে। যখন দেখবেন যে চটপট করে আওয়াজ আর ফুটছে, সেই সময় আমাদের যে কাটা পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা পেঁয়াজটাকে নেড়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটা ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এরপর কেটে রাখা টমেটোটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমরা সবাই জানি টমেটোটা হতে একটু টাইম লাগে, তাই টমেটোর মধ্যে একটু নুনটা যদি দেওয়া হয় তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। এরপরে টমেটোর মধ্যে আমরা যেই ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না একটু নরম বা সিদ্ধ হচ্ছে। যখন দেখলাম পেঁয়াজটা, টমেটোটা, ক্যাপসিকামটা একটু নরম হয়ে এসছে, তখন ওর মধ্যে রাবা বা সুজিটা দিয়ে দিলাম, যেটা আমরা আগেই একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এবার রাবাটা বা সুজিটা দেওয়ার পরে ওটা নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। ওর মধ্যে কাঁচা বাদামটা, যেটা ভাজা বাদাম ছিল আর কি, সেটা আমরা দিয়ে দিলাম। এবার ভাজা বাদাম আর রাবাটা একসঙ্গে নাড়তে থাকলাম কিছুক্ষণ। এবার ওর মধ্যে আগে থেকে যে জলটা আমরা ধরে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণ ঠিক রাখাটা মেন কি পয়েন্ট। এই টিপসটা বহুত ইম্পর্টেন্ট। জলটা যখন দেবেন দেখবেন জলটা যেন রাবা বা সুজির উপরে আধা কর, মানে আপনার আঙুলে আধা কর উপরে থাকে, মানে সবজি আর রাবার মিশ্রণটা জলের নিচে যেন থাকে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাস, এবার আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পুরো জল শুকিয়ে যায় বা নিচের থেকে একটু ধরে ধরে ওঠে। উপর থেকেই বোঝা যাবে, যদি কাচের ঢাকনা দেন দেখতে পাবেন ওখানে কিছু বুড়বুড় 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 করে উঠছে।
যখন বুঝতে পারবেন যে নিচের থেকে একটু ধরে এসছে বা পুরো সুজিটা বা রাবাটা শুকিয়ে গেছে উপর থেকে, তখন ঢাকনাটা তুলে দিন। এক হাতে একটা শুকনো কাপড় দিয়ে কড়াইটাকে ধরুন এবং অন্য হাতে একটা খুন্তি দিয়ে নিচ থেকে ভালো করে তুলতে থাকুন, যাতে নিচে বেশি পুড়ে বা লেগে না যায়। এবার কিছুক্ষণ করার পরে দেখবেন আপনার উপমা রেডি হয়ে গেছে। বাট এখন টিপস নাম্বার 2 আমি আপনাদেরকে দিচ্ছি। বাড়িতে যদি আপনার বাটার থাকে তবে একটু বাটার কেটে দিন ওর মধ্যে, দেখুন খেতে কি সুস্বাদু হয়। এবার একটু নেড়ে চেড়ে আর একটা পাত্রে উপমাটা পরিবেশন করুন। দেখুন যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে। এবার আপনারাও আপনাদের বাড়িতে একবার ট্রাই করুন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন হয়েছে। ধন্যবাদ।